আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে থাকবে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নোত্তর। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। চলুন শুরু করা যাক। ফিলিস্তিন ইসরায়েল সংঘর্ষের মূল কারণ কি? ভূমি, জেরুজালেমের নিয়ন্ত্রণ এবং জাতিগত ধর্মীয় বিরোধ। প্রথম ইন্তিফাদা শুরু হয় কবে? 1987 সালে। দ্বিতীয় ইন্তিফাদা শুরু হয় কবে? 2000 সালে। ইন্তিফাদা শব্দের অর্থ কী? জাগরণ বা বিদ্রোহ। গাজা যুদ্ধ 2008 থেকে 2009 এর নাম কী ছিল? অপারেশন কাস্টলেট। 2014 সালের গাজা যুদ্ধের নাম কী ছিল? অপারেশন প্রোটেক্টিভ এস। হামাস কি? ফিলিস্তিনের ইসলামপন্থী রাজনৈতিক ও সামরিক সংগঠন। ফাতাহ কি? একটি ধর্মনিরপেক্ষ ফিলিস্তিন রাজনৈতিক দল। আল কাসাম ব্রিগেড কি? হামাসের সামরিক শাখা। ফিলিস্তিনের কোন দল গাজা শাসন করে? হামাস। ফিলিস্তিনের কোন দল পশ্চিম তীর শাসন করে? ফাতাহ। প্যালেস্টাইন অথরিটি। আসলো চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 1993 সালে। আসলো চুক্তি স্বাক্ষরিত হয় কার কার মধ্যে? ইসরায়েল ও পিএলও। পিএলও কি? প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। পিএলও এর প্রতিষ্ঠাতা কে? ইয়াসির আরাফাত। হামাস প্রতিষ্ঠিত হয় কবে? 1987 সালে। ইসরায়েল কবে গাজা থেকে সেনা প্রত্যাহার করে? 2005 সালে। নাকবা ডে কি? 1948 সালে ফিলিস্তিনদের উচ্ছেদের স্মরণে পালন করা দিন। 2021 সালের গাজা যুদ্ধ কতদিন স্থায়ী হয়েছিল? 11 দিন। 2021 সালের গাজা যুদ্ধ কি দিয়ে শুরু হয়? আল আকসা মসজিদের সংঘর্ষ ও শেখ জাররাহ উচ্ছেদের ঘটনায়। আল আকসা মসজিদ কোথায় অবস্থিত? পূর্ব জেরুজালেমে। ফিলিস্তিন কবে জাতিসংঘে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়? 2012 সালে। ফিলিস্তিনকে সর্বপ্রথম কোন মুসলিম দেশ স্বীকৃতি দেয়? আলজেরিয়া। অপারেশন পিলার অফ ডিফেন্স কোন সালে হয়? 2012। অপারেশন গার্ডিয়ান অফ দ্য ওয়ালস কোন সালে হয়? 2021। আল কুদুস ডে কি উপলক্ষে পালিত হয়? জেরুজালেমকে মুক্ত করার আহ্বানে রমজানের শেষ শুক্রবারে। ফিলিস্তিন ইসরায়েল সংঘর্ষে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কোন অঞ্চল? গাজা। দুটি রাষ্ট্র সমাধান বলতে কী বোঝায়? ফিলিস্তিন ও ইসরায়েল দুটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা। ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র কোন দেশ? যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে কোন সংস্থা? জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। 2000 সালে দ্বিতীয় ইন্তিফাদা শুরু হওয়ার কারণ কি? এরিয়েল শ্যারনের আল আকসা মসজিদ সফর। গাজা সংকটকে ঘিরে হামাস কতবার ইসরায়েলকে রকেট নিক্ষেপ করেছে? হাজার হাজার বার। সুনির্দিষ্ট সংখ্যা সময়ভেদে ভিন্ন। দেওয়াল বা সিকিউরিটি ব্যারিয়ার কোথায় নির্মাণ করেছে ইসরায়েল? পশ্চিম তীরে। কোন দেশগুলো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে? প্রায় 138টি দেশ, বাংলাদেশ সহ। দ্বন্দ্ব নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে কোন দেশগুলো? যুক্তরাষ্ট্র, মিশর, কাতার, জাতিসংঘ। ইসরায়েল হামাস যুদ্ধের সময় সবচেয়ে বেশি মানবিক সহায়তা। ফিলিস্তিন শরণার্থীদের সংখ্যা আনুমানিক কত? প্রায় 70 লাখ। ইউএনআরডব্লিউএ কি? ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সাহায্য সংস্থা। ফিলিস্তিন যুদ্ধ নিয়ে সবচেয়ে আলোচিত জাতিসংঘ রেজলিউশন কোনটি? রেজলিউশন 242, 1967। গ্রেট মার্চ অফ রিটার্ন শুরু হয় কবে? 2018 সালে। গ্রেট মার্চ অফ রিটার্ন এর মূল দাবি কী ছিল? ফিলিস্তিনদের নিজ ভূমিতে ফিরে যাওয়ার অধিকার। ডে অফ রেজ কাদের প্রতিবাদ? ফিলিস্তিনিদের ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ। ফিলিস্তিনের বর্তমান প্রেসিডেন্ট কে? মাহমুদ আব্বাস। ফিলিস্তিনের জাতীয় পতাকায় কয়টি রং রয়েছে? 4টি। কালো, সাদা, লাল, সবুজ। কোন দেশ ফিলিস্তিনকে রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেমকে স্বীকৃতি দেয়? ফিলিস্তিন নিজেই। কিছু মুসলিম দেশও সমর্থন করে। ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা হয় কবে? 15 নভেম্বর 1988। শেখ জাররাহ কি? পূর্ব জেরুজালেমের একটি এলাকা যেখানে উচ্ছেদ বিরোধী সংঘর্ষ হয়। কোন পবিত্র স্থানকে কেন্দ্র করে সবচেয়ে বেশি সহিংসতা হয়?
আল আকসা মসজিদ প্রাঙ্গণ। বিডিএস মুভমেন্ট কি? ইসরায়েলি পণ্যের বর্জন, বিনিয়োগ প্রত্যাহার ও নিষেধাজ্ঞা আন্দোলন। কোন দিনটিকে আন্তর্জাতিকভাবে ফিলিস্তিন সংহতি দিবস হিসেবে পালন করা হয়? 29 নভেম্বর। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।